এই ভিডিওটি শুধু একটি ভ্রমণের নয়, এটি আমাদের পরিবারের এক অমূল্য স্মৃতির গল্প। ছোট্ট সৌরসের মুখে প্রথম প্রসাদ তুলে দেওয়ার দিন 2025 সালের জানুয়ারি, এক শীতের সকাল। আজও চোখ বন্ধ করলে সেই দিনের কথা মনে পড়ে। আমরা যাচ্ছিলাম রাজবলি মায়ের মন্দিরে, হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত রাজবলার গ্রাম, যেখানে মা রাজবলি মা স্বয়ং শ্বেতকালী রূপে পূজিত হন। এখানে মায়ের দূর দূরান্ত থেকে ভক্তরা মায়ের দর্শন এবং মায়ের সুস্বাদু ভোগ গ্রহণ করতে আসে। আমরা আমাদের ছোট্ট সৌরিশ বাবুকে নিয়ে সেদিন পৌঁছে গেছিলাম রাজুলহাট মন্দিরে। ছোট্ট সৌরিশ বাবু গিয়েই উঠে পড়েছিল তার পিসিমণির কোলে। সেই দিনটা আমাদের জন্য অনেক আনন্দ ছিল, কারণ সেই দিন আমাদের সৌরিশ বাবু প্রথম অন্ন মুখে গ্রহণ। আমরা সকলে মিলে মন্দিরে প্রবেশ করলাম। প্রবেশ করতে দেখলাম সেদিন প্রচণ্ড ভিড়, সকল ভক্তরা মায়ের পুজো দেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমরাও এগিয়ে গেলাম মাকে দর্শনের জন্য। মায়ের মন্দিরে প্রবেশ করার মুহূর্তে যেন এক অপার শান্তি আর ভক্তির অনুভূতি মনকে ছুঁয়ে গেল। চারিদিকে ধূপের গন্ধ, ঘণ্টার ধ্বনি আর ভক্তদের প্রার্থনার সুরে পরিবেশ হয়ে উঠেছিল আরও পবিত্র। কিছুক্ষণ অপেক্ষার পর সেই মহেন্দ্রক্ষণ এলো। জাগ্রত মা রাজবল্লভীর দর্শন, মায়ের রূপ দেখে মন ভরে গেল, চোখ মুখে ফুটে উঠল এক অদ্ভুত প্রশান্তি। সেই মুহূর্তে শুধু একটাই প্রার্থনা ছিল, মা তুমি সকলকে ভালো রেখো। বাবুকে স্নান করানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। মা রাজবল্লভীর আশীর্বাদ স্বরূপ পবিত্র হলুদ বাবুর গায়ে মাখিয়ে দেওয়া হচ্ছে। বাবুর দিদুন ঠাম্মিরা যত্ন সহকারে এবং আনন্দের সহিত বাবুকে হলুদ মাখিয়ে দিচ্ছে। বাবু এসব কিছু বুঝতে না পেরে ঠাম্মির কোলে বসে আছে আর ভাবছে কি হচ্ছে আমার সাথে। এবার বাবুকে স্নান করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে রাজবল্লী মায়ের পুকুরে। সেখানে গিয়ে তো বাবু ঠাম্মি এবং দিদুনরা স্নান করে দিচ্ছে এবং যে হলুদগুলো মাখানো হয়েছে সেগুলো আস্তে আস্তে তোলা হচ্ছে। তখন ছিল শীতকাল, বাবুর গায়ে জল দিতেই বাবুর অনেক কান্নাকাটি জুড়ে দিয়েছিল। বাবুর ঠাম্মিরা বাবুকে ভালো করে মুছিয়ে দিল। তারপর বাবুর মাসিমণি বাবুকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। এরপরে তো বাবুর অনেক ঘুম এসে গিয়েছিল, বাবু ঘুমের মধ্যে ঢুলে যাচ্ছিল। তারপর আমি গিয়ে বাবুকে একটু আদর করে দিলাম। মা রাজবল্লী মায়ের প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে। এরপরে সৌরিশ বাবুর জন্য থালা করে মায়ের প্রসাদ নিয়ে আসা হয়েছে। সেই সময় বাবুর এত ঘুম এসে গেছে, সকলে মিলে বাবুর ঘুম ভাঙাতে ব্যস্ত। বাবুকে অনেক কষ্ট করে ঘুম ভাঙানো হচ্ছে। এরপর বাবু মামার কোলে বসে পড়েছে। বাবুর মামা বাবুকে আদরের সহিত প্রথম বাবুর মুখে অন্ন তুলে দিচ্ছে। সেই দিনটা ছিল অনেক আনন্দের আমাদের কাছে, কারণ বাবু প্রথমবার অন্নভোগ গ্রহণ করছে। বাবু তো বিশাল খুশি, বাবু কত সুন্দরভাবে প্রসাদ গ্রহণ করেছিল। এরপর বাবু দিদুন এবং ঠাম্মিরা বাবুকে একা বসে দিয়ে দেখছিল যে বাবু কি রিয়াকশান দেয়, দেখছিল যে বাবু খাবারের সামনে বসে কোনো খাবারে হাত দেয় কিনা। বাবু তো খাবার দেখে চারিদিকে দেখছিল যে কি করা যায়। আমাদের খুব ইচ্ছে ছিল যে আমাদের বাবু প্রথম ভাত খাবে মন্দির থেকে মায়ের প্রসাদ দিয়ে, তাই আমরা গিয়েছিলাম মায়ের মন্দিরে। বাবুর খাওয়ার পর আমরা আস্তে আস্তে ঢুকে যাচ্ছিলাম মায়ের যেখানে প্রসাদ দেওয়া হচ্ছিল। এখানে হাজার হাজার ভক্তের ভিড়। মায়ের প্রসাদের স্বাদ সত্যি মুখে লেগে থাকার মতো, সত্যিই খুব ভালো লেগেছিল। আমার ছোট্ট সৌরিশ বাবু তারপর দাদুর কোলে উঠে মন্দির চত্বরে ঘুরছিল। মন্দিরের পাশে ছিল মেলা, এই মেলাটি সবসময় থাকে। তো আমরা খুঁজছিলাম সৌরিশ বাবুর জন্য খেলনা। তখন সৌরিশ বাবু অনেক ছোট ছিল, তো তার মতো করে কিছু খেলনা কিনে দেওয়ার পর তারপর বাড়ি ফেরার সময় হয়ে গেল। আমরা গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে আস্তে আস্তে সত্যি সেদিনটা খুব ভালো লাগছিল। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।